হাই গাইজ, আজকে বানাবো হচ্ছে পাস্তা। তার জন্য দেখো ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, গাজর, বেবিকর্ন, বিনস সব কিন্তু নিয়েছি। এখানে কেটে নিয়েছি গাজর, বিনস আর বেবিকর্ন। আর এই পেঁয়াজ পাতা থেকেই ছোট ছোট দুটো পেঁয়াজ বেরিয়েছিল। এখানে আমি চাইনিজ সাইজের বিনসগুলোকে কিন্তু কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেড বেল পেপার, স্প্রিং অনিয়ন আর ব্রোকলিস আছে। আর এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা, আর হচ্ছে গ্রিন বেল পেপারও আছে। এখানে আমার কিন্তু দুটোই আমি ইউজ করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, বেবিকর্ন যেটা আমি এখানে নিয়েছি, আর হচ্ছে স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, এটা কিন্তু পুরোটাই অপশনাল। বাড়িতে ছিল বলেই দিয়েছি, তোমরা না থাকলে নাও দিতে পারো। তো আজকে তো আমি এটা দিয়েই পাস্তাটা বানাবো। তো এই যে হচ্ছে পাস্তা, এখানে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে কিন্তু আমি সাদা তেলটা দিয়ে জলটাকে পুরো ফুটিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চলো এটা সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু পাস্তাটা একদম পুরো ঝরঝরে হয়ে গেছে, আমার সেদ্ধ কিন্তু করা হয়ে গেছে। তো এখানে তারপর আমি সাদা তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজবো। আচ্ছা চলো ভাজা হয়ে যাক, তারপর তোমাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে তারপর আমি কিন্তু সমস্ত সবজিগুলো যে কেটে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াবো। আর এখানে সমস্ত জিনিসগুলো দিয়েছি। দেখো ব্রোকলি কি সুন্দর লাগছে বলো। দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোকে ভালো করে নাড়বো। এরপরে আরও অনেক জিনিস দেওয়ার আছে, তোমরা দেখতে থাকো। তারপর পাস্তাগুলো দেওয়ার পর খুব সুন্দর করে সমস্ত সবজির সাথে আমি মিশিয়ে নেবো, যাতে মানে পাস্তার সাথেও সবজিগুলো সুন্দরভাবে ভাজা হতে পারে। তো চলো, এখানে আমি অনেক কিছু এখানে দেওয়ার বাকি আছে, মানে আসল তো জিনিসটা দিয়ে দিয়েছি। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বাকি আছে। এখানে দেখো ম্যাগি হট টমেটো সস আমি এখানে কিন্তু অ্যাড করেছি। অনেকটাই প্রায় লেগেছে, তোমরা কিন্তু তোমাদের পাস্তা অনুযায়ী দেবে। আমি আমাদের এখানে পাস্তার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো সুন্দর সাদার মধ্যে লাল হয়ে গেছে। এখানে আমি এভারেস্ট ব্ল্যাক পেপার ইউজ করেছি, মানে গোলমরিচ গুঁড়ো। তো দেখো এখানে আমার 2 প্যাকেট লেগেছে। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে আজকের ভিডিওটা, একটা জায়গাও স্কিপ করবে না। তো দেখতেই পাচ্ছ ব্ল্যাক পেপার দেওয়ার পর আমি খুব সুন্দর করে কিন্তু নিয়ে দিচ্ছি, যাতে সমস্ত সবজি তারপর পাস্তার সঙ্গে টমেটো সস আর ব্ল্যাক পেপারটা মিশে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার পুরোটাই কমপ্লিট। খুব সুন্দর করে নাড়তে হয়েছে। তো কেমন হলো আজকে ভিডিও জানিও। তো টাটা।